মনে রাখবেন, জীবনের হাফ পরমায়ু তো ঘুমিয়েই কেটে গেল আমাদের সব সময়ের জন্য। আপনি যাই করুন, কর্মটা ভালো করবেন সব সময়। কর্ম তোমার ভালো হলে ভাগ্য তোমার দাসী, হৃদয় তোমার ভালো হলে ঘরেই মথুরা কাশী। চারদিকে ছুটতে হবে। সারা জীবন ধরে কেউ যদি উচ্ছে গাছ লাগায়, সে মরার সময় আম চাইলে পাবে না, তাকে উচ্ছেই নিতে হবে। দস্যু রত্নাকরের কথা মনে নেই? কর্ম খারাপ, যার জন্য উই ঢিপির মধ্যে বসে নাম করতে হয়েছে। রাম উচ্চারণ হয়নি, মরা উচ্চারণ হয়েছে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়া, অন্যায় যে করে, অন্যায় যে সহে, মম ঘৃণা তারে তৃণ সমদহে। জীবনে না করবেন অন্যায়, আর না সহ্য করবেন। কেন জানেন? অন্যায়কে কেউ যদি সহ্য করে, সেও কিন্তু একটা অপরাধী। তাই জন্য সবসময় মাথায় রেখে বলা হয়েছে, তুমি যাই করো না কেন, কর্মটা ভালো করো। অর্জুন ভালো কর্ম করেছে, কৃষ্ণকে পেয়েছে। দুর্যোধন খারাপ কর্ম করেছে, কৃষ্ণ পায়নি, পেয়েও হারিয়েছে। হ্যাঁ, রাত্রিবেলা তো ঘুমিয়েছে। দুর্যোধন বলে তুমি আমার দিকে এসো, অর্জুন বলে তুমি আমার দিকে এসো। ভগবান বলে আমি কার দিকে যাব এটা সকালবেলা ঠিক করব, আপাতত এখন বাড়ি যাব। বলে তা কি হয়? দুর্যোধন কৃষ্ণের এই গল্প, দুর্যোধন কৃষ্ণের কাছে গিয়ে বলছে তুমি তো সারা জীবন শুধু দুধ খেলে, মাখন খেলে। এই গোয়ালার ছেলে কোথাকার, দুধের মধ্যে এক চামচ হরলিক্স দিয়ে দিলে খেতে কেমন হয় তুমি জানো? বলে না, আমি তোমাকে খাওয়াবো, আমার দলে এসো। হরলিক্স খেলে বল বাড়ে। হ্যাঁ, কৃষ্ণ বলে আমি সে হরলিক্স খাবো ক্ষণে, এখন বাড়ি যাই। ঘরে গিয়ে শুয়ে পড়েছে, মাথার সামনে একটা সোনার আসন পেতে রেখেছে, পায়ের সামনে ছেঁড়া চট। যাকে উঠে যার মুখটা প্রথমে দেখবো তার দলে যোগ দেবো। কৃষ্ণ তো জানে দুর্যোধন জীবনে ওই ছেঁড়া চটটায় বসবে না। কেন? দুর্যোধন মানে কি জানো মা? দুর্যোধন মানে হলো দুর্জন বৃত্তি করে যে ধন উপার্জন করে, তার নাম দুর্যোধন। যে খারাপ পথে পয়সা রোজগার করে, তার নাম দুর্যোধন। সে কখনো ছেঁড়া আসনে বসে না। হ্যাঁ, একটু গদি চাই না, একটু গদি হলে ভালো হয়। যাক, গদিটা মাথার কাছে আছে। আর অর্জুনকে না, যে জগতের সমস্ত বিদ্যাকে অর্জন করেছে তার নাম অর্জুন। তাহলে অর্জুন তো জানে কৃষ্ণকে কি করলে পাওয়া যাবে। কিন্তু আশ্চর্য কি, ও অর্জুন ঘুম থেকে উঠার আগে দুর্যোধন ঘুম থেকে উঠে চলে গেছে। অর্জুন তাড়াহুড়ো করে উত্তরীয়টা কাঁধে ফেলে ছুটে যাচ্ছে, গিয়ে দেখে দুর্যোধনের জুতোটা পড়ে যাচ্ছে বাইরে। হায় হায় হায়, শেষ হয়ে গেল, যেটুকু আশা ছিল শেষ। ঘরের মধ্যে ঢুকে দেখে দুর্যোধন কৃষ্ণের মাথার সামনে বসে পায়ের উপরে পা তুলে পা দোলাচ্ছে। অর্জুন মনে মনে ভাবছে এখনো কিছুটা আশা বেঁচে আছে, মরেনি। আশায় বাঁচে চাষা, চাষ করে সকলে, ধান ফলবে কপালে। সময় বুঝে করলে চাষ, ফসল ফলবে 12 মাস। না বুঝে করলে চাষ, একবারে সমূলে সাড়ে সব বোনাস। বুঝতে হবে তো? যে দেশেতে এলো গোরা, বদলে গেল দেশের সব নিয়ম ধারা। এবার দেখি শাড়ি ছেড়ে বাংলার মা বোনেরা সবে ছেঁড়া ফাটা প্যান্ট পরা। বলো হায় রে হিন্দুর হবে কি, বলো হায় রে হিন্দুর হবে কি। অর্জুন গিয়ে মুখ শুকনো করে পায়ের কাছে বসে আছে। কৃষ্ণ ঘুম থেকে উঠে, আচ্ছা ঘুম থেকে উঠলে আগে কোন দিকে চোখ যায়? পায়ের দিকে যায়। আপনারা ঘুম থেকে উঠে কৃষ্ণের দিকে তাকিয়ে প্রণাম করবেন। কেন জানেন? কৃষ্ণ আপনাদের দেখতে না পেলেও আপনারা যেন কৃষ্ণকে দেখতে পান। ঘুম থেকে উঠে মোবাইলটা নিয়ে ওইসব করলে হবে না, ওইসব করলে হবে না। হ্যাঁ, কৃষ্ণ উঠে বসে অর্জুনের সামনে বলছে, কে অর্জুন, কখন এলে? চা শরবত কিছু খেয়েছো? ঠান্ডা কার্তিক মাস পড়ে, একটু কফি খাও।
বলে আমি কিছু খাবো না। দুর্যোধন পিছন থেকে ডাক দিচ্ছে, কৃষ্ণ আমি কিন্তু অনেক ভোরে। কে তুমি? কখন এলে? দুর্যোধন বলে আমি অর্জুনের সাথে 1 ঘন্টা আগে। বলে আর হবে না ভাই, ও দলিল লেখা হয়ে গেছে, রেকর্ড বেরিয়ে গেছে। আমি তো ঘুম থেকে উঠে যার মুখ দেখবো তার দলে যোগ দেবো তোমায় বলেছি। তা আমি তো তোমাকে দেখতে পাইনি, আমি অর্জুনকে দেখেছি। তুমি মাথার কাছে বসেছো কি জন্য? মনে রাখবে, ভগবান মানুষকে সুখ দিয়ে দেখে, সুখ পেলে তুমি ভগবানকে ভুলে যাও কিনা। যার জন্য দেখবে ওই সোনার আসনটা হচ্ছে সুখের মতো। সুখের দিনে যে ভগবানকে মনে রাখে, ভগবান তার সঙ্গে থাকে। তাই সব সময়ের জন্য হাসি মাখা বদনে চলো চলো নয়নে, হাসি মাখা বদনে ছলো ছলো নয়নে, আনন্দ কাননে মন রহুয়নি মা। হরি বলো মন রে আমার, হরি বলো আনন্দ কাননে মন, আনন্দ কাননে মন রঘুয় বিরাজ। হরি বলো মন রে আমার, গৌর হরি বলো। আমি কিছু কিছু মেয়েদের দেখি জানেন, দেখে হাসিও লাগে আবার দুঃখও লাগে। এই যে কীর্তনের বক্সটা বাজছে না, যেখানে বক্সটা বাজে ওরা বক্সের সামনে দিয়ে এমন কিছু এমন করে ভঙ্গি করে যায়, আহা যেন একটা অসামাজিক কিছু একটা হচ্ছে আর কি। হ্যাঁ, বক্সের বাবা এখন দুর্গা পূজায় ডিজে বাজে, ও দারুণ হচ্ছে, সামাজিক, ওটাই সামাজিক। ডিজে ডাইরেক্ট জাহান্নাম, সোজা চলে যাবে, কেউ বাকি থাকবে না। এই গতি নাই এই হরি নাম ছাড়া, কণ্ঠ ভরিয়া গাও গাও হইয়া আত্মহারা। এই গতি নাই হরি নাম ছাড়া, কণ্ঠ ভরিয়া গাও হইয়া আত্মহারা। গতি নাই হরি নাম ছাড়া, কণ্ঠ ভরিয়া গাও হয়ে আত্মহারা। এই গতি নাই হরি নাম ছাড়া, কণ্ঠ ভরিয়া গাও হয়ে আত্মহারা। ওই দেখো তোমার বন্ধু তোদিতে এই ভবসিন্ধু, ওই দেখো তোমার বন্ধু তোদিতে যে ভবসিন্ধু। বিপদের দিনে যে পাশে এসে দাঁড়ায় ওকে বলে বন্ধু। বিপদের দিনে নিজের পকেটের পয়সা খরচা করে যে আপনার উপকার করে ওকে বলে বান্ধব। আপনার আত্মার সঙ্গে যখন কারো আত্মার মিল হয় তখন সে আপনার আত্মীয়। আত্মীয় যদি আপনাকে গোবিন্দচরণে নিয়ে যায় তখন সে আপনার পরমাত্মীয়। আর যে লোকগুলো 6 মাসে 9 মাসে আপনার বাড়িতে এসে পোল্ট্রি মুরগি খেয়ে আপনার নিন্দা করে যায় ওকে বলে কুটুম। ওই দেখো তোমার বন্ধু তোদিতেছে ভবসিন্ধু, ওই দেখো তোমার বন্ধু তোদিতেছে ভবসিন্ধু। তুমি ওই দেখো ওই দেখো ওই দেখো তোমার বন্ধু তোদিতেছে ভবসিন্ধু। ওই দেখো তোমার বন্ধু তোদিতেছে ভবসিন্ধু। হাত ধরে তোমায় সে ও হাত
সত্য তুমি ভেবে দেখো মন সবই যে অনিত্য কেউ তো কারো নয় এ কথাটা সত্য তুমি ভেবে দেখো মন সবই যে অনিত্য ওই দেখো শ্মশানে কিবা রাত্রি দিয়ে ওই দেখো শ্মশানে কিবা রাত্রি দিয়ে পুরিতেছে মানুষে ও গো পুরিতেছে মানুষে যত হরি বল হরি বল নিতাই হরি বল মন রে আমার হরি বল মন রে আমার হরি বল মন রে আমার নিতাই গৌর ব্রহ্মানন্দে হরি বল নিতাই গৌর হরি মহাপ্রভু শেষবারের মতো ছেলেটাকে রক্ষা করার চেষ্টা করছে। তুই আমার কাছে পাপ চাইলে তোকে আমি দেব, তবে আমার একটা শর্ত আছে। কি শর্ত? তোকে একটা বিয়ে করতে হবে। হরিনাম কৃষ্ণ নাম বড়ই মধুর, আর যে জন্য কৃষ্ণ ভজে সে বড় চতুর। যেই বলেছে বিয়ে করতে হবে, বাসুদেব দত্ত বলে উঠছে বিয়ে আমি করতে পারি, মেয়েটা তোমায় দেখে দিতে হবে। সেদিনে আরে আমার বিয়ের জন্য মেয়ে তো আমার মা দেখলো, আমি আমার, তাহলে বিয়ে হলো না? এই কথা বলা মাত্র শিবাসঙ্গনে প্রত্যেক দিন কীর্তন হয়ে যাওয়ার পর একটি মেয়ে আসতো শিবাসঙ্গনটা পরিষ্কার করার জন্য। মহাপ্রভু সেই মেয়েটির সঙ্গে বাসুদেব দত্তের বিয়ে দেবে বলে মনস্থির করলেন। মেয়েটির নাম ছিল পদ্মাবতী। শুভ দিনে শুভক্ষণে বাসুদেব দত্তের সঙ্গে পদ্মাবতীর 4 হাত মহাপ্রভু এক করে পদ্মাবতীকে নিয়ে বাসুদেব দত্ত ফুলশয্যার ঘরে প্রবেশ করলো। আস্তে ফুলশয্যার ঘরে প্রবেশ করে বাসুদেব দত্ত পদ্মাবতীকে দেখাচ্ছে, দেখো পদ্মা, একটা পালঙ্ক সুন্দর করে সাজানো হয়ে আছে ফুল দিয়ে। বলে হ্যাঁ, কেন? আজ আমাদের ফুলশয্যা। মনে রাখবে, মানুষ যেদিন ফুলের উপরে ঘুমায় সেদিন তার ফুলশয্যা হয়, আর ফুল যেদিন মানুষের উপরে ঘুমায় সেদিন তার অন্তিম শয্যা হয়। বলো তুমি কোনটা চাও? সেদিন ফুলের উপরে ঘুমিয়েছে, ফুলশয্যা হয়েছে। আর যেদিন চিরঘুমে ঘুমিয়ে থাকবো, ফুলগুলো আমার উপরে ঘুমিয়ে থাকবে, সেদিন আমার অন্তিম শয্যা হবে। আমাকে বলো হরি হরি বল বলে শ্মশান ঘাটে নিয়ে চলে ভক্তমণ্ডলী ভক্তিমতিময়। পদ্মাবতী বড় চালাক। কি উত্তর দিল? উত্তর দিচ্ছে, আমি ফুলের উপরে শোবো না, ফুলও আমার উপরে শোবে না, আমি চাই ফুলটা মালা হয়ে সারা জীবন তোমার গলায় থাকুক। তাহলে আমি একসঙ্গে দুজনকে পাবো, তোমাকেও পাবো আর ফুলটাকেও পাবো। বাসুদেব দত্ত বলছে, শোনো, আমি কিন্তু প্রত্যেক দিন শিবাসঙ্গনে গিয়ে গৌরের সঙ্গে হরিনাম সংকীর্তন করে আসো, তুমি কিন্তু আমায় বাধা দেবে না। হ্যাঁ, বাসুদেব দত্ত যায়, ফিরে আসে, আর ফিরে আসার পরে ওখানে গিয়ে যা যা ঘটনা হয়েছে সব এসে পদ্মাবতীকে প্রত্যেক দিন বলে। আজকে বাসুদেব দত্ত ফিরে এসেছে, ফিরে এসে পদ্মাবতীর বাসুদেব দত্তের চরণটা সেবা করছে।
বাসুদেব দত্ত পদ্মাবতীকে বলছে, জানো তো পদ্মা, আমি যে তোমাকে প্রত্যেকদিন বলি ভগবানের কথা, আজকে কিন্তু বলার পরে আমি তোমাকে জিজ্ঞাসা করব, তুমি কি শুনলে? কেন? নববিধা ভক্তির প্রথমেই আছে শ্রবণং, কীর্তন শ্রবণ করো, তারপরে আছে কীর্তন। হ্যাঁ, পদ্মাবতী বাসুদেব দত্তের চরণ সেবা করছে, আর বাসুদেব দত্ত পদ্মাবতীকে শোনাচ্ছে। জানো তো, আমি দেখে এলাম আমার গৌর শুধু গৌর নয়, আমার গৌর একদিকে রাম, একদিকে কৃষ্ণ, একই অঙ্গে সব। কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব, মধুমাখা এই না হরিণ, সুধা মাখা এই না। কৃষ্ণ কৃষ্ণ কেশব মধুমাখা এই নাম হরিণ, সুধা মাখা এই নাম। কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব, মধুমাখা এই নাম হরিণ, সুধা মাখা এই নাম। কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব মধুমাখা এই নাম হরিণ, সুধা মাখা এই নাম। নাম জপরে 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 রসনা, নাম জপরে 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 রসনা। তিনবার জপরে 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 রসনা, জপরে 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 রসনা। মধুমাখা এই নাম হরিণ, সুধা মাখা এই নাম। কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব মধুমাখা এই নাম হরিণ, সুধা মাখা এই নাম। এ নাম জপ হলো আপনারে দূরে যাবে জালা, প্রেম পারাবারে নাম। এই নাম জপ বলয় আপনারে। জপনা জপনা হ্যালো হ্যালো জপনা জপনা অবিরাম নাম জপনা, জপনা অবিরাম। এই নাম জপ
জপরে 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 রসনা নাম জপরে জপরে রসনা নাম জপরে 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 রসনা নাম জপরে জপরে রসনা মধুমাখা এই নাম হরি সুধা হরি হরি কৃষ্ণ কেশব হরি নাম করো ভাই হরি নাম করো ভাই হরি বাসুদেব দত্ত চোখ মেলে তাকিয়ে দেখছে পদ্মাবতী পায়ের উপরে মাথা দিয়ে ঘুমিয়ে পড়েছে। পদ্মা যেই ডাক দিয়েছে উঠে বসলো, উঠে বসলো আর উঠে বসে কি গো হরিনাম শুনতে শুনতে ঘুমোতে নেই তুমি জানো না? না না আমি ঘুমোইনি, তুমি যা বলছিলে আমি মন দিয়ে সব শুনছিলাম। হ্যাঁ যেই কথা বলেছে তবে আসতে আমার গুরুদেবের সঙ্গে বসে আমি আলোচনা করছিলাম আসরে আসার আগে। যেই বছর এই যে কার্তিক মাস চলছে, এই বছরই হাওড়া জেলায় রাত্রি 10টার আসর লাস্ট। আগামী থেকে রাত 10টায় আসর দিলে হাওড়া জেলা গান বন্ধ, গাইব না। বহু আসর ছেড়ে দিয়েছি, অনেক কম, কেননা রাত্রি 11:30টার পর যত ভালোই কীর্তন হোক মানুষের ঘুম পায়, কেন ঘুম আসবেই, কিছু করার নেই। বাসুদেব দত্ত পদ্মাবতীর সামনে দাঁড়িয়ে বলছে, পদ্মা এতক্ষণ পর্যন্ত আমি যা বলেছি তুমি যদি মন দিয়ে শুনেই থাকো তাহলে আমায় বলো আমি কি বলেছি। যেই বলেছে কি বলেছি, পদ্মাবতীর সঙ্গে সঙ্গে বলছে, শোনো স্বামী তুমি যা বলেছো আর আমি যা বুঝেছি সেইটা আমি তোমার কাছে চাই না, তোমায় দিতে হবে। কিন্তু গৌর এনে দাও না স্বামী, গৌর এনে দাও, গৌরেনে দাও না স্বামী, আমায় গৌরেনে দাও, গৌর এনে দাও না স্বামী, গৌর এনে দাও, গৌরেনে দাও না স্বামী, আমায় গৌরেনে দাও, তোমার পায়ে ধরি বিনয় করি, আমায় গৌর এনে দাও, তোমায় পায়ে নদী বিনয় করি, আমায় গৌরেনে দাও, তোমার পায়ে ধরি বিনয় করি, আমায় গৌর এনে দাও, ওই না পায়ে নদী বিনয় করি, আমায় গৌরেনে দাও, গৌর এনে দাও না স্বামী, গৌর এনে দাও, আজ গৌরেনে দাও না স্বামী, গৌরেনে দাও, গৌর এনে